হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটি মর্মান্তিক ঘটনা নিয়ে, যা পৃথিবীর ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। ক্যাপ্রুন ডিজাস্টার। 2000 সালের 11 নভেম্বর অস্ট্রিয়ার ক্যাপ্রুন নামক জায়গায় একটি ফানিকুলার ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে 155 জন মানুষ প্রাণ হারায়। এই ঘটনা কেন ঘটলো, কিভাবে এটি এড়ানো যেতে পারত, আর এর পরিণতি কি হয়েছিল, চলুন পুরো গল্পটি জানি। যদি এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। 170 people in Austria die as fire sweeps through a mountain train. প্রথমে আসুন জেনে নেই ক্যাপ্রুন কোথায় আর এই ফানিকুলার ট্রেনটি কি ছিল। ক্যাপ্রুন অস্ট্রিয়ার একটি ছোট্ট শহর, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর স্কি রিসোর্টের জন্য বিখ্যাত। এখানে একটি ফানিকুলার ট্রেন চলাচল করত, যার নাম ছিল গ্লেড শারবান। এই ট্রেনটি পর্যটকদের নিয়ে যেত কিডস স্ট্রেনহর্ন নামক একটি হিমবাহের কাছে, যেখানে স্কিং আর স্নোবোর্ডিং এর জন্য দারুণ জায়গা ছিল। এই ট্রেনটি একটি 3.2 কিলোমিটার লম্বা টানেলের মধ্য দিয়ে চলত, যা পাহাড়ের ভেতর দিয়ে যেত। টানেলটির ঢাল ছিল প্রায় 45 ডিগ্রি, যা বেশ খাড়া। এই ট্রেনে প্রতিদিন শত শত পর্যটক ওঠানামা করত, বিশেষ করে শীতকালে। ঘটনার দিন অর্থাৎ 11 নভেম্বর 2000 সাল। ট্রেনটিতে ছিল 162 জন যাত্রী, যাদের বেশিরভাগই ছিল স্কি উৎসাহী। তাদের মধ্যে ছিল অস্ট্রিয়া, জার্মানি, জাপান, আমেরিকা এবং অন্যান্য দেশের মানুষ। কিন্তু কেউ জানত না যে এই সাধারণ যাত্রা একটি ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিতে চলেছে। ঘটনার বিবরণ: সকাল 9টার দিকে গ্লেড শারবান ট্রেনটি ক্যাপ্রুন থেকে পাহাড়ের দিকে যাত্রা শুরু করে। ট্রেনটি টানেলের ভেতর প্রায় 600 মিটার উঠে গিয়েছিল, যখন হঠাৎ যাত্রীরা ধোঁয়ার গন্ধ পেতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের পিছনের অংশে আগুন দেখা যায়। এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ টানেলের ভেতর বাতাসের প্রবাহ আগুনকে আরো উস্কে দেয়। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু টানেলের খাড়া ঢাল আর ধোঁয়ার কারণে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ট্রেনের দরজা খোলার কোনো সহজ উপায় ছিল না, আর টানেলের ভেতর জরুরি প্রস্থান পথও ছিল না। ফলে বেশিরভাগ যাত্রী ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কিন্তু একটি ছোট দল, মাত্র 12 জন, বুদ্ধিমত্তার সঙ্গে টানেলের নিচের দিকে হেঁটে পালানোর চেষ্টা করে। তারা জানত যে আগুনের ধোঁয়া সাধারণত উপরের দিকে ওঠে। 12 জনই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারে। দুর্ভাগ্যবশত ট্রেনের মধ্যে থাকা 155 জন যাত্রী এবং ক্রু মারা যায়। এটি ছিল অস্ট্রিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। আগুনের কারণ: তদন্তে জানা যায় যে আগুনের সূত্রপাত হয়েছিল ট্রেনের একটি ত্রুটিপূর্ণ হিটার থেকে। এই হিটারটি যাত্রীদের উষ্ণ রাখার জন্য ব্যবহৃত হতো, কিন্তু এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। হিটারের ত্রুটির কারণে তেল ফুট হয়, যা আগুনের সূত্রপাত করে। এই আগুন প্লাস্টিকের তৈরি ট্রেনের অংশে ছড়িয়ে পড়ে এবং টানেলের চিমনি ইফেক্টের কারণে আগুন দ্রুত বড় হয়। তদন্তে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ট্রেনে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, টানেলে পর্যন্ত বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না, এমনকি জরুরি যোগাযোগের ব্যবস্থাও ছিল অপ্রতুল। এই সবগুলোই দুর্ঘটনার মাত্রা আরো বাড়িয়ে দেয়। পরিণতি ও শিক্ষা: ক্যাপ্রুন ডিজাস্টার শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা। এই ঘটনার পর অস্ট্রিয়া সরকার এবং ফানিকুলার ট্রেন পরিচালনাকারী কোম্পানির বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। তদন্তে 16 জন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই দোষী সাব্যস্ত হয়নি। এটি অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এই ঘটনার পর ফানিকুলার ট্রেনের নিরাপত্তা নিয়ে নতুন নিয়ম চালু করা হয়। টানেলে জরুরি প্রস্থান পথ, অগ্নি নির্বাপক যন্ত্র এবং উন্নত বায়ু চলাচল ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। এই ঘটনায় বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থায় নিরাপত্তার গুরুত্ব নিয়ে নতুন করে ভাবিয়ে তোলে। ক্যাপ্রুন ডিজাস্টার আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ত্রুটি কতটা মারাত্মক হতে পারে। 155 জন মানুষের জীবন শেষ হয়ে গেল একটি ত্রুটিপূর্ণ হিটার আর অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে। তবে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আশা করি ভবিষ্যতে এমন ট্র্যাজেডি আর ঘটবে না। আপনারা কি মনে করেন, এই ঘটনা থেকে আমাদের আর কি শিক্ষা নেওয়া উচিত? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটিও প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আরো এমন ইতিহাসের গল্প বা তথ্যবহুল ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি আকর্ষণীয় টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।